হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কারো কি আমাকে মনে আছে সেটাও কমেন্ট করো। দুই একজন হয়তো হাতে গোনা যারা এখনো পর্যন্ত বলেনি, যারা এখনো পর্যন্ত বলে ব্লগ দিতে বা শর্টস দিতে। তো সত্যি কথা বলতে আমার একদম সময় হয়ে উঠছে না। আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম বা এই বাড়িতে যখন আসার পর তখন কাজটা ছিল সীমিত। মানে সংসারের কাজ তো প্রত্যেকটা মানুষেরই থাকে, তো সংসারের কাজ। আর এবারে যখন আসলাম সংসারের কাজ, বাজারহাট, এই সমস্ত কিছুটাই। আর তারপর এসে হয়তো মাঝে মাঝে পড়তে বসানো বা প্রতিদিন একটুখানি করে পড়তে বসানো, এইটুকু কাজ ছিল। আর শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখনও সেই সংসারের কাজ, এতগুলো মানুষের মানে খাবার দাবার বলে সমস্ত কাজ বড়, সেই সমস্তটা করা। তারপরে ঋষি যেহেতু ছোট ছিল, ঋষিকেও সেই তখনও কিছুক্ষণ মানে পড়তে বসানো খাওয়ানোর পেছনেই সময় লেগে যেত। তো সেই সব কিছু করেও আমি একটা সময় পেতাম, মানে ঘুম হতো না হতো সময় আমি একখানা পেতাম যে না আমি একটা ব্লগ আমি করব, কাজের সাথে সাথে ব্লগ আমি দেবো। তখন আমি পারতাম, এবারে আসার পরেও পারতাম। হ্যাঁ, মাঝে আবার দিচ্ছিলাম না, ছেড়ে দিয়েছিলাম। কারণ ওই ওয়াচ টাইমটার তো আমার 1 বছর পূর্ণ হয়ে গেল, তারপরে আর ওয়াচ টাইমগুলো সেই আস্তে আস্তে করে কাটছিল, ওই জন্য আমার আর মেন্টালিটি আর ভালো লাগছিল। তারপরে আবার কিছুদিন দিলাম, ওয়েট লসের জন্য কিছুদিন দিলাম, তারপরে আবার বন্ধ করে দিলাম। কারণ আমার সময়টা একদম হচ্ছে না। কারণ এখন ঋষিকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর সংসারের যাবতীয় কাজ, বাজার হাট, মুদিখানা বলো, সবজি বলো, তারপর ঋষিকে পড়তে নিয়ে আসা, দিয়ে আসা, এই সমস্ত কিছুটা কিন্তু আমাকেই করতে হয়। তো তার জন্যে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। আমি বাড়িতেই থাকি না বলতে পারো, সেই সকালবেলায় যাই 10:30 বা 11:15 দিকটা বেরোই। তো দুদিন পর একটু তাড়াতাড়ি বেরোবো, 10:30তেই মানে 10:20 বেরিয়ে যাবো। ওখানে সে স্কুলে খুব লেট হয়ে যাচ্ছে নিয়ে যেতে, 10:20তেই বেরিয়ে যাব। আর ধরো আর স্কুল ছুটি হয় বেশিক্ষণ লাগে না, ওই 1টার মধ্যে স্কুল ছুটি হয়ে যায়। আর তারপরে আবার বিকালবেলায় পড়া, মানে তার মধ্যে বাজারহাট সমস্ত কিছুটা আছে। এই 7:20 সময় আমি ওকে মানে আনতে যাই, বাড়ি ঢুকি আমি 7:45টার পর। ভাবতে পারছো মানে। আর আমি বিকালবেলাটা আমি 5:20 থেকে পড়তে দিয়ে আসি, বাড়ি ঢুকি 5:45। এসে একটু সময় পাই না, রান্না করতে হয়, তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে রান্না সারতে হয়। দুপুরবেলাটা ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে খাওয়ানো, আমার খাওয়া দাওয়া, তারপর ওকে লেখাতে হয়। পড়ার তো সেই সময় একটু পড়িনি, কারণ স্কুলের কাজ থাকে, পড়ার ওখানকার কাজ থাকে। এই সব কিছু করে আমি চাইলে ব্লগ দিতে পারি না, আমি এমনটা নয়। কিন্তু তাহলে না আমার ঘুম, যেটুকু 1 ঘন্টা আমি ঘুমাতে পারবো সেই ঘুমটুকু আমার হবে না। আর ব্লগে কী বলো তো, ভয়েসটা যেহেতু দিতে হয়, এমনি ব্লগ এডিট করাটা কোনো ব্যাপার না, ভয়েস দিতে গেলে না তখন সব থেকে বেশি সমস্যা হয়ে যায়। এবার কী দেবো, প্রতিদিনকার যখন খুব তার মধ্যে কাজ করি, কিছু তো আমি দিচ্ছিলাম জানো তো, কিন্তু তারপরে ওই একঘেয়ে। কারণ সকালে রান্না বান্না বা সকালে যে দৌড়াদৌড়ি করতে হয়, সেই সময়টা তো দেখাতে পারছিলাম না, সেই সময় আমার অনেক কাজ হয়ে যায়। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো প্রতিদিন দেখাতে ভালো লাগছিল না, তার জন্য আরও ব্লগটা আমি বন্ধ করে দিলাম। তো তার মধ্যে ওই যে সময়টা আমি আর পেরে উঠছি না, মানে কি বলবো। আর তোমরা হয়তো আমাকে দেখলে বুঝতে পারবে যে আমার ওয়েটটা কিন্তু সেই লস যেটা করেছিলাম সেখানেই আমার স্থায়ী আছে। হ্যাঁ, তো আর একটু কমে গিয়েছে, তো বাড়িনি, দেখলে হয়তো বুঝতে পারবে যে কমেছে। তো বাড়ি না, আমি ওয়েট লস তোমাদেরকে লাস্ট কথা বলেছিলাম, তার আগে আমি ওয়েট লসের জার্নিটা আমি মানে আমার ওজনটা কমে গেল, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে সব কিছু খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তবে আবার প্রতিদিন সকাল থেকেই লেবু জলটাই খাবো, শুধুমাত্র লেবু জলটাই খাবো, তাছাড়া আর কোনো কিছুই খাবো না। এখন আর আমি কিচ্ছু খাই না, আমি যেগুলো আগে খেতাম সেগুলোই খাই, শুধু আমি 7টার মধ্যে খাবারটা খেয়ে নিই। 7টার সময় খেতে বসি, 7:14 এরকম খাওয়াটা শেষ হয়ে যায়, তারপর আমি হাত ধুয়ে ঋষিকে আমি আনতে যাই। আর 6টা থেকে 7টার মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায়।
তাড়াতাড়ি করে রান্না করলে দেখবে তাড়াতাড়ি হয়। আমি যখন 8:30টার সময় রান্না করে যেতাম তখন আমার 8:30 সাড়ে 9 9:45 এরকম লেগে যেত, ঠিক আছে, ওই একই রান্না কিন্তু 6টা থেকে 7টার মধ্যে রান্না করেছি তো তখন দেখি বেশ তাড়াতাড়ি করে হয়ে যায়। দেখবে তাড়াতাড়ি করে যখন রান্না বান্না বসিয়ে দেবে, যেটা বড় কাজ সেগুলো তাড়াতাড়ি করে নিলে দেখবি সমস্ত কাজ তাড়াতাড়ি করে হয়ে যায়। আর তোমাদেরকে আজকে অনেকগুলো কথা বলছি কারণ আমি আজকে হলো 7 তারিখ মনে হয়, আর কাল তো 8 তারিখ, দেখিনি একবার, হ্যাঁ কালকে তো 8 তারিখ আর কাল হলো শিবরাত্রি। তোমরা কে কে শিবরাত্রির উপোস করছো অবশ্যই জানিও। আমি উপোস করছি না, কারণ এইবার আর উপোস করব না, সামনেবার করব। সামনেবার তো মারা ওরাও হয়তো করতে পারবে, কেউ না কেউ, একা একা করা যায় না, আর ছেলেটাও সামনেবার একটু বড় হয়ে যাবে, তো ওই জন্যে। আর এবার কালকে 8 তারিখ, কালকে আমার ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে যাবে, তারপরে আমি আর রিচার্জ করবো না, কারণ আমি সকাল সেই 10:30 থেকেই ধরো 10:30 থেকে আমি বাড়িতে আসি সেই 6:45টার সময় বাড়িতে আসি। আমার ফালতু ফালতু নেট মারা হয়, আমি ভিডিও দিই না, আমার ফোনের নেটটা শেষ হয় না। আমি সকালে চার্জ দিই, আবার পরের দিন সকালে চার্জ দিই, আর যদি রাতে চার্জ দিই আবার পরের দিন রাতে চার্জ দিতে হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা মানে আমার ফোন ব্যবহারই করি কতটা। আগে আমার 2বার করে চার্জ দিতে হতো, আর এখন আমার সেই জায়গায় চার্জ দিতেই হয় না। এই তো আজকে হয়তো ভিডিও করছি, আজকে তাড়াতাড়ি করে তোমাকে চার্জ দিতে হবে, কিন্তু সেই জায়গাতে তো আমি ফোন কতটা ব্যবহার করি সেটা প্রতিটা মানুষই বুঝতে পারবে। তবে আর পারছি না, পেরে উঠছি না সমস্ত কিছুটা করতে গেলে। তবে আর যেহেতু আমি সাইকেল চালাতে পারি না, সেহেতু আরও এটা লজ্জাজনক কথা যে আমি সাইকেল চালাতে পারি না, আমি জানি, তবু সেটা আমি শেখার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি আমি পারবো আমি সেটা শেখার চেষ্টা করব, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়ে আছে। সাইকেল চালাতে পারলে আমার সেই কষ্টটা আমার একটুখানি দূর হতো। তো এটাই যে কাল থেকে আমি ওয়াইফাইটাও রিচার্জ করবো না, আমি ফোনটা রিচার্জ করার মানে প্রত্যেক মাসে একটা মধ্যবিত্ত ফ্যামিলি বুঝতে পারছো, ওয়াইফাই রিচার্জ আবার ফোন রিচার্জ। আগে দিতাম ব্লগ, কিছু টাকা পয়সা না পাই তবুও দিতাম, মনের শখ ছিল, ইচ্ছা ছিল। শখ এখন নেই এমনটা নয়, একটু স্থির হই তখন আবার আমি দেবো, একটু স্থির হওয়ার পরে। তো আর রিচার্জ করবো না বাবা, যখন দিচ্ছি না ফালতু ফালতু টাকাগুলো নষ্ট করার কোনো মানে হয় না। ফোনের নেটই 1 GB নেটই আমার ফোনে শেষ হচ্ছে না সারাদিন বাইরে থেকে, তাহলে ওই আমার 1 GB নেটেই সারাদিন হয়ে যাবে, এখন এমন অবস্থা বুঝতে পারছো। তো এই যে, আর এখন 8:13 বাজছে, ছেলেকে তো 7:50 বাড়ি ঢোকালাম, তো এবার ওকে খাইয়ে দেবো, খাবারটা এখানেই রেখেছি, খাইয়ে দেবো। তো ভালো লাগে, চলো ওয়াইফাই যখন রিচার্জ করবোই না, লাস্টবার একবার কথা বলিনি তোমাদের সাথে, আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারবো, ভালো হবে। তো কি আর বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ফিরবো, কোনো না কোনো দিন ফিরবো। কদিন মনে হচ্ছিলো যে সবার থেকে লুকিয়ে থাকি, মানে ইচ্ছা করছিল না গো, আর ইচ্ছা করছিল না ভিডিও দিতে, কিছুই ভালো লাগছিল না। তো কি করি, আর ও ভেবেছিলাম ওয়েট লস নিয়ে যা যা করছি না করছি সব কিছু তোমরা শেয়ার করো, সব কিছু আমি শেয়ারও করেছি, কিন্তু আরও কিছু কথা বলার আছে। যেইভাবে ধরো আমার অনেকের হয় না ওয়েট লস করার পরে ওয়েট বেড়ে যায়, আমার কিন্তু সেটা হয়নি। আমি ওয়েট লস করেছি, আমার সেই মানে ওয়েট যেখানে আমি স্থায়ী ছিলাম সেখানটাতেই আছে, আমার ওয়েট কিন্তু বাড়েনি। এমনটা নয় যে আমি সেই 56 ফিরে গেছে, আমার হাড়গুলো দেখে বুঝতে পারবে। বাড়িতে তো সবাই ধরো বলে তো হাড় বেরিয়ে গেছে, আমি আমি ওদেরকে বলি যে ভালো, হাড় বেরিয়ে গেছে ভালো, কারণ এতদিন হাড় ঢেকেছিল, এখন বেরিয়ে গেছে আগের মতন, ভালো ভালো হয়েছে। একটু তো কিছু তো হবেই না, আমি হাড় বের কবে হবে এই নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম যে হাড়গুলো আমার কবে বের হবে, তাহলে তো আমি বুঝবো যে আমি রোগা হচ্ছি। তো যাই হোক, আর রোদে রোদে বেরিয়ে আমি পুরো কালো হয়ে গেছি। তোমরা এই ফোনের এইসব ক্যামেরা ট্যামেরা বুঝতে পারবে না, মানে এখন যদি সামনে থেকে এসে কেউ দেখে না, সে তো অচেনা মানুষ দেখলে বুঝবে না, তবে চেনা মানুষ দেখলে হট করে বলবে হ্যাঁ তুই কালো হয়ে গেছিস। গায়ের রং রোদে জ্বলে, মানে কোনো তো কিছু কেয়ার তো করি না, আর শুধু সানস্ক্রিনটা একটু ব্যবহার করি, কিন্তু ওই সানস্ক্রিন এত রোদ ছাতা একবার নিই 10বার নিই না, এরকমটাও হয়। তো কি আর করা হবে, সাইকেল চালানোর চেষ্টাটা করব ছোটোর থেকে। বাবা আমাকে কোনোদিনও সাইকেল চালাতে দেয়নি, ওই সাইকেল দিলে নাকি মেয়ে উড়ে উড়ে বেড়াবে,
তার জন্য কোনো দিনও সাইকেল চালাতে দেয়নি, মানে দেবেই না, সাইকেল তো কিনে দেবেই না। আর যদি চালানো কারোর দেখে তাহলে তো একদম হয়ে যাবে। ভয়ে আমি ওসব সাইকেলে হাত দিয়ে দিই। কিন্তু এখন সারাক্ষণ কথা শোনাই বাবাকে, কারণ যদি সাইকেলটা শিখে রাখতে পারতাম না তাহলে এখন আমার কত কাজে যেত, আমার কত কষ্টটা কম হতো। একবার দুইবার নয় হাঁটতাম, বাদ বাকি সময়টা তো সাইকেলটা চালালে কতটা সুবিধা হতো। বা যখন ভারী ব্যাগ ট্যাগ থাকে সাইকেলটার মধ্যে নিলে, যেরকম আজকে যেরকম ধরো এক হাতে 5 কেজি আর এক হাতে 5 কেজি, 10 কেজি হাতে করেই নিয়ে আসতে হলো। তো এরকম ব্যাপারটা হয়ে যায় সময় সময়। তো কি আর করব, কষ্ট করছি, কিন্তু এই কষ্টের দাম আমার বড় বুঝবে না, বড় কখনো বলবে না যে হ্যাঁ তুমি এটা করছো। তো ঠিক আছে, আমি করছি, আমার করতে কোনো কষ্ট নেই। ওই যে আগাগোড়াই একটা কথা, আমার কথা শুনতে কষ্ট, কথা শুনতে আমার ভালো লাগে না। তবে করতে কোনো কষ্ট নেই, যে করছি বলে কষ্ট হচ্ছে এমনটা নয়। তো চলো, অনেক কথা বললাম, অনেক দিনের না অনেক কথা জমে আছে, কিন্তু বলবোটা কি করে না। আগে তো বেশ লাইভে আসতাম, এখন তো আসি না, সময় হয় না। আর কখন কি লাইভে আসবো, আর ওই 1 ঘন্টার মধ্যে, বলছি না 1 ঘন্টার মধ্যে 1 রান্না হোক 2টো রান্না হোক সারি আমি 6টা থেকে 7টা। আর সকালেও তো বুঝতে পারছো, সকালেও তো 8টা 8:30, এখন তো গরমকাল, 8টার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছুটা করে দিতে হয়। কিন্তু রাতে একটু এগিয়ে রাখি, রান্নাবান্না কিছু করে রাখি, সেদিনকে সকালটা একবার একটু 7:30টার সময় উঠলেও সমস্যা হয় না। কিন্তু এদিকে রাতে কিছু করা না থাকে, আর আমার তো ফ্রিজ নেই, করা না থাকে, সেদিনকে সমস্যা হয়ে যায়। তো চলো, আবার কবে দেখা হবে আমি জানি না, তবে ভবিষ্যতে অবশ্যই আমি ভিডিও দেব না এমনটা নয়, তবে আমি দেব, কবে কখন কি দেব আমি জানি না। আমার মতি গতি যবে আবার মনে হবে যে হ্যাঁ দেবো। এখন আপাতত আমি ওয়াইফাইটা রিচার্জ করছি না, বাবা টাকাটা বাঁচুক, আমার টাকাটা ফালতু ফালতু নষ্ট হচ্ছে, টাকাটা বাঁচুক। তো চলো বন্ধুরা, আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমার সবাই ভালো সুস্থ থাকো, আবার দেখাবে আগামীকাল। আর তো দেখা হবে না, এই ডায়লগটাই দিতাম তো, তার জন্য এখনো পর্যন্ত আমার মনে আছে ডায়লগটা। হ্যাঁ, তো চলো টাটা। আর হ্যাঁ, সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। তোমরা ভালো করে উপোস করো, মন দিয়ে বাবার মাথায় জল ঢেলো। তো টাটা।